আমার চোখের পানিগুলা টপ টপ করে মাথার তালুর মধ্যে পড়তে শুরু করে, ওইটা আমার জন্য দোয়া হয়ে যায়। দুনিয়ার কারো দোয়া কবুল হতে পারে, না হতে পারে। আল্লাহর কসম করে বলে, আব্বা আম্মা হাত তুলতে দেরি হয়, আমার আল্লাহ 1 সেকেন্ড পরিমাণ দেরি করে নেই। জবান খুলে বলে সুবহানাল্লাহ। যুবকের পর্দায় সিনমা মুন্না জিবরাইল বলেন, নবী 3 নম্বর জায়গার মধ্যে আমরা গিয়ে দেখলাম লক্ষ লক্ষ মানুষ রক্তের সাগরে হাবুডুবু খাচ্ছে। এরা আবার কারা? অন্য কেউ নয়। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। দুনিয়ার জমিনে যারা সুদ ভক্ষণ করেছিল এবং সুদ আদান প্রদান করেছিল, এরা সুদ খাই নাই। এরা গরিব মানুষের রক্তগুলা চুষে 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 খেয়েছে। যে যত বেশি সুদ খেয়েছে, ওর রক্তের সাগরটা অত বেশি লম্বা হবে, রক্তের সাগরে হাবুডুবু খাবে। নিঃশ্বাস নেওয়ার জন্য নাকটা যখন বের করবে, আসমান থেকে ফেরেশতারা আদর মেরে মাথার মগজগুলো বাতের মানের মতো ছিটকে ফেলবে। আমি বুঝতে পেরেছি। 4 নম্বর সর্বতের জায়গার মধ্যে গিয়ে দেখলাম বিশাল একটা গাছের নিচে একজন নুরানি সুরজের মানুষ বসা। উনি আবার কে? বলে অন্য কেউ নয়, উনি হচ্ছেন মুসলমানদের আদি পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহকে জবান করে বলে সুবহানাল্লাহ। এর সামনে দেখলাম কোটি কোটি নামালে বাচ্চা বসে